আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে পাওভাজি, কোরিয়ান পাওভাজি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই আমি কিভাবে এই কোরিয়ান পাওভাজিটা রেডি করি। এখানে আমি 250 ময়দা নিয়েছি, আর দিচ্ছি ড্রাই ইস্ট। এখানে কিন্তু আমি ড্রাই ইস্ট ব্যবহার করলাম। এবার দেব অল্প পরিমাণ সাদা তেল, আর দেব কিছু পরিমাণ টক দই, স্বাদ মতন লবণ, আর দিচ্ছি অল্প পরিমাণ মিষ্টি। আর দেব দুধ। এখানে আপনারা চাইলে উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, পাউর ডোটা দেখুন এইভাবে আমি ঠিক ডলে ডলে মেখে নিচ্ছি। এটা মেখে কিন্তু 20 মিনিট মতন আমাদের রেস্টে রাখতে হবে। হ্যাঁ, আমি পিয়ালির রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি কোরিয়ান পাওভাজি। দেখুন আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে। ঠিক এইভাবেই সফট করে কিন্তু মাখতে হবে। এবার এটা আমি 20 মিনিট মতন রেস্টে রেখে দেব। কোরিয়ান চিকেন তৈরি করতে আমি এই ধরনের চিকেন নিয়ে এসেছি দোকান থেকে। এবার এটা আমি ঠিক করে কেটে নেব। চিকেনটা আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন। খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের মতন এইরকম রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এবার এর মধ্যে আমি দেব সামান্য গোলমরিচ, আর দেব অল্প সাদা তেল, আর দিচ্ছি লবণ। এটা বাইন্ডিং এর জন্য দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু সামান্যই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই।
দেখুন এইভাবেই এটা আমাদের করে নিতে হবে। একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি, তাতে আমি দিয়ে দেব সাদা তেল চিকেনগুলো ভাজার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছি। আমি ওই একই প্যানের মধ্যে তেলটা নামিয়ে রেখে দিয়ে দিলাম 2 চামচ রসুন কুচি। এবার রসুনটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তারপর আমি জল দেবো। এতে একটু লাল করে ভেজে নিই। আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি এখানে কিছু সস অ্যাড করব। প্রথমেই দিচ্ছি রেড চিলি সস, হ্যাঁ এখানে কিন্তু আপনারা প্রথমে নুনটা দেবেন না, কেন সসে কিন্তু সব রকম সসেই লবণ থাকে, সেই কারণে লাস্টে এটা চেক করে লবণটা দেবেন। এবার দিচ্ছি টমেটো কেচাপ। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স। আর দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টি।
দেখুন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সস তৈরি হয়ে গেল। এবার আমি এখান থেকে কিছুটা সস তুলে রাখলাম সার্ভের জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি এই চিকেনগুলো। এবার আমি এতে দেব কিছু ধনে পাতা কুচি আর দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। এবার আমি দিচ্ছি কিছুটা সাদা তেল। চিকেনটা আমাদের রেডি। এবার ওইদিকে পাউটা কিভাবে রেডি করব আসুন দেখে নিই। এটা একটু আমি এবার এইভাবে এই ডোটা একটু ম্যাসাজ করে নিচ্ছি। তারপর আমি এগুলো ঠিক এইভাবেই কেটে নেব। এইভাবে প্রেস করে ঠিক এইভাবে পাউগুলো ভেজে নেব। এইভাবে ঠিক বেলে তারপরে এবার এইভাবে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করতে হবে, নইলে কিন্তু পাউগুলো খোলার সময় খুলবে না মুখগুলো। আর পাউগুলো যেখানে মানে যেই থালাতে বা ট্রেতে রাখা হবে, আপনারা যদি চান তাহলে অবশ্যই বাটার পেপার ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এইভাবে তেল ব্যবহার করে নিয়েছি। এবার একটা চপস্টিক দ্বারা আমি এইটা এইভাবে মুড়ে নেব। চপস্টিক যদি আপনারা এইরকম মোটা না পান তাহলে কিন্তু কাঠ পেন্সিল ব্যবহার করতে পারেন। আমি এখানে
কাঠ পেন্সিল ব্যবহার করেছি। আবারও আমি আরেকটা পাও বেলে নিচ্ছি, ঠিক সেম পদ্ধতিতেই এইভাবেই আমি করে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা পাও রেডি করে নেব। আমার কিন্তু পাওগুলো সব বেলা হয়ে গেছে। এবার আমি এটা 15 মিনিট ঢেকে রেখে দেব। পাও কিন্তু সাথে সাথেই এটা করে বেলে এইভাবে করবেন না, এটা একটু রেস্টে রাখতে হবে, রেখে তারপরে ওটা স্টিম দিতে হবে। আমি এইদিকে একটু জল স্টিম বসিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি এই ধরনের একটা জালি থালা। এবার এটা আমি এইভাবে ঠিক ঢেকে দেব। এবার আমি ঢাকাটা তুলে এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই তেল ব্রাশ করার কারণ হচ্ছে পাওগুলো যেন ভালোভাবে আমরা তুলতে পারি। এবার আমি এটা পাওগুলো এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এটা ঠিক 10 থেকে 15 মিনিট হতে দিতে হবে। আবারও আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 15 মিনিট পর আমি ঢাকা খুলব। পাউটা ওইদিকে হোক, এদিকে আমরা একটু শসা কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, পাউটা গার্নিশ করার জন্য। তবে আমি পেঁয়াজটা ঠিক কেটে নেব পাতলা পাতলা করে। পাও আমার রেডি। এবার আমি এই চিকেনগুলো এর মধ্যে ভরে নেব। আপনারাই বলবেন আজকের রেসিপিটা কিরকম হলো। আপনাদের উত্তরের অপেক্ষায় আমি কিন্তু থাকবো। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক, একটা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপিতে।